হজ করতে যায়, মক্কা শরীফ হজ করতে যান, যতক্ষণ না মদিনা যাচ্ছেন ওনার হজ কবুল হয় না। যেহেতু নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কাবা এসে আমার কাছে যদি কেউ উম্মতি এসে জিয়ারত করতে আসে তো আমার শাফাআত তার উপরে ওয়াজিব হয়ে যায়। বলো सुभान अल्लाह सुभान अल्लाह। तो नबी ने इतना बड़ा पैगाम दिया, उसी नबी की मिलाद से हमारा हाजिर खिदमत होते पारছি না। मोहतरमुल मकाम আমাদের এখন বক্তা আছেন হযরত আল্লামা আব্দুল হাফিজ সাহেব, খতিবুল হিন্দ পড়িয়ারপুর মাদ্রাসার হেড শিক্ষক। তিনি খুবই আজকে ওনারও একটা প্রোগ্রাম ক্যান্সেল করে উনি এটাই মনে করলেন আমার এলাকার প্রোগ্রাম আছে, আমাকে সেখানে পৌঁছাতেই হবে। কিন্তু হুজুর এই নেক নজর দিলেন, প্রোগ্রামকে সেটিং করলেন, এখানে উনি চলে এলেন, এসে দেখছেন লোক নেই, উনি একটু দুঃখিত হলেন। তাও হলো বলল লোক না নাই তো কি করব, জমি তো আমাদের আছে, মাকান তো আমাদের আছে, আমাদের তো সরজমিন আছে, আমাদের এলাকায় আছে, লোকের পরিজন নাই। ইনশাআল্লাহ আল্লাহ এবং নবীর যেখানে জিক্র ও খায়ের হয় সেখানে আল্লাহর রহমত অবশ্যই নাজিল হয়। বলো सुभान अल्लाह। बेशक मोहतरमुल मकाम सही नबी के ऊपर दुरूद शरीफ पढ़ लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व आले सय्यदिना मौलाना मुहम्मद। देखो अल्लाह पाक जात रब्बुल आलमीन बड़ो हमद व सना। হাদিস শরীফে আছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করলেন, मौला गौर से सुनिएगा, नबी कलीमुल्लाह हजरते मूसा कलीमुल्लाह তিনি আল্লাহর কাছে অনুরোধ করলেন, আবেদন করলেন কি মওলা আমার উম্মতির মধ্যে এই জগতের মধ্যে সবচেয়ে বড় পাপী তাকে আমাকে একবার দেখিয়ে দাও, কারণ আমি দেখে লিখি আমার উম্মতিদের মধ্যে সবচেয়ে বড় পাপী তাকে একবার দেখব। আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ এক কাজ করো, সকালে সকালে এই রাস্তা দিকে হাঁটো আর দেখবা চৌমাথা পড়বে, চৌমাথাতে যে পহেলা দেখা পড়বে সেটাই হবে তোমার উম্মতিদের মধ্যে সবচেয়ে বড় পাপী। কত বড় বদনসিব আছে কি আল্লাহ বলছে সবচেয়ে বড় পাপী, যে পাপকে ক্ষমা করবে, যে গুনাহকে মাফ করবে, যে মাগফিরাত দান করবে, যে ফজিলত দান করবে, যে রহমত দান করবে এই জগতে ওই জগতে, তিনিই তো বলছে সবচেয়ে বড় পাপী। কালিমুল্লাহ যদি দেখতে চাও ওই চৌমাথাকে যাও সকাল সকাল, যে লোকটাকে তুমি পহেলা দেখবা সেই তোমার জগতে তোমার উম্মতির মধ্যে সবচেয়ে বড় পাপী হবে। মুসা আলাইহিস সালাম চললেন, নিজের উম্মতিদের মধ্যে সবচেয়ে বড় পাপী দেখবেন। আশ্চর্য হলেন কত বড় বদনসিব আছে। আল্লাহ বলেছে সবচেয়ে বড় পাপী, ওর পাপের সীমা নাই। কালিমুল্লাহ চললেন, যেতে যেতে দেখছেন একজন লোক চলে আসছে, পহেলা নজর পহেলা দেখা হলো। হযরতে মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হলেন, এই লোকটা কত বড় বদনসিব আছে। পাপী যতই হোক আশা রাখে আল্লাহ ক্ষমা করে দিবে, গুনাহগার যতই হোক আশা রাখে আল্লাহর রহমত হবে। কিন্তু এই এমন পাপী হেড অফিস থেকে খবর এসেছে সবচেয়ে বড় পাপী। মুসা নবী দেখলেন, আশ্চর্য হলেন, আবার ফিরে চলে এলেন, ওই ব্যক্তিকে দেখে নিলেন সবচেয়ে বড় পাপী। बोलिए पापी कौन है सबसे बड़ा? वो अल्लाह को इल्म में है, अल्लाह बेहतर जाने। কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয় এই ব্যক্তিটা সবচেয়ে বড় পাপী, জগৎ কেউ মানতে হবে। হযরতে মুসা নবী মানলেন, মানার পর বাড়ি এলেন, খুব চিন্তিত হলেন, বড় বদনসিব আছে এই লোক, কে পাপী, এত বড় পাপী। আল্লাহকে চাইলাম তো আল্লাহ দেখিয়েও দিল। আবার হলো টাইম, চিন্তা চিন্তা, আবার সন্ধ্যা হলো। মুসা নবী আবার আবদার করলেন, মাওলা আল্লাহ পাক জাত রব্বুল আলামিন
আমার উম্মতির মধ্যে সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে ভদ্র নিম্র, সবচেয়ে নেকদার লোক, তাকেও একবার দেখিয়ে নাও যেন আমার অন্তর শান্তি পেয়ে যায়। বলুন, দুই কথায় আছে মুখামুখি। কালকে দেখলেন জগতের সবচেয়ে বড় পাপীকে, আর আজকে উনি আবদার করছেন মওলা সবচেয়ে বড় নেকদার, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে নেকদার লোককে একবার আমার সঙ্গে দেখা করিয়ে দাও, দেখে যেন আমার অন্তর শান্তি পেয়ে যায়। মুসা আলাইহিস সালামের উপরে ওহী এলো, মুসা কালকে সকাল সকাল ওই ছয় মাথায় যাওয়া, পয়লা লোকটা যে দেখা হবে সেটাই হবে সবচেয়ে বড় পরহেজগার। বলুন সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি নেকদার। মুসা আলাইহিস সালাম পাগলের মতন রাত কাটালেন, চিন্তিত, খুশিতে পাগল। কালকে দেখবো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার, নেকদার কোন লোকটা হবে, বড় নসিবওয়ালা হবে। মুসা আলাইহিস সালাম যখন চলতে লাগলেন, চলতে চলতে একজনের সঙ্গে দেখা হলো। সে কাঁধায় নিজের শিশু বাচ্চাকে কাঁধায় বসিয়ে যাচ্ছিল, তাহার সঙ্গে দেখা হলো। দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক জাত রব্বুল আলামিন বললেন, সবচেয়ে বড় নেকদার লোকের সঙ্গে তোমার পয়লা নজর পড়বে, সেটা সকাল সকাল যে ওই ছয় মাথাকে দাঁড়িয়ে যাও। দেখছি কি ওই কাঁধায় একটা ছেলেকে বসিয়ে, নিজের ছেলেকে বসিয়ে আসছে। দেখে আশ্চর্য হলেন, কালকে যে লোকটাকে দেখেছিলেন পাপী বলে, আজকে ওকেই দেখছেন সবচেয়ে নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার নয়, হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহর কাছে আবদার করলেন, মওলা সবচেয়ে বড় নিষ্পাপ যাকে বললাম আমি দেখলাম, সেই ব্যক্তি তো আজকেই দেখছি যে সবচেয়ে বড় পরহেজগার, তো কালকে ছিল নিষ্পাপ পাপী আর আজকে হলো নিষ্পাপ, তার কারণটা কি মওলা আমাকে জানিয়ে দেওয়া হয়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বেহতর জানে, আল্লাহ আলিমুল গায়ব, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। 24 ঘন্টার মধ্যে পরিবর্তন দেখুন। তো মুসা আলাইহিস সালাম কি ছাড়বেন? আল্লাহকে জিজ্ঞাসাই করবেন। ওই লোকটাকে পাপী বলে সবচেয়ে বড় ঘোষণা হলো দেখলাম, সবচেয়ে নিষ্পাপ পরহেজগার ব্যক্তিকে দেখাবার ইচ্ছা হলো, ওই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের কাছে আবদার করলেন, মওলা এই লোকটাই কি পরহেজগার, এই লোকটা কি নিষ্পাপ, এই লোকটা কি তোমার বন্ধু? আল্লাহ বলে, হ্যাঁ মুসা তুমি সঠিক দেখছো, এই লোকটাই হলো সবচেয়ে বড় পরহেজগার, এই লোকটাই হলো সবচেয়ে বড় নিষ্পাপ। মওলা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কালকে তুই পাপী ছিল আর আজকে নিষ্পাপ হলো? তো আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তার কারণ আছে, কারণটা শুনুন, দেখুন মজা লাগবে। আল্লাহ পাক জাত রব্বুল আলামিন, আল্লাহ পাক জাত রব্বুল আলামিন ইরশাদ ফরমালেন, মুসা কালিমুল্লাহ, ওই যে লোকটা ছিল না, নিজের ছেলেকে কাঁধায় বসিয়ে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে ওই ছেলেটা আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা এই যে জঙ্গল আছে, জঙ্গল এত বড়? তো বাপ বলছে, হ্যাঁ জঙ্গল বিরাট বড়। তো ছেলে জিজ্ঞাসা করছে, কাঁধায় যে বসে যাচ্ছে, এই জঙ্গল চেয়ে কিসি বড় আছে? তো বাপ বলছে, হ্যাঁ জঙ্গল চেয়েও বড় আছে। বলে কি? বলছে পাহাড়। পাহাড়? বেটা জিজ্ঞাসা কাঁধায় বসে যাচ্ছে, আবার আব্বাকে জিজ্ঞাসা, আব্বা এই পাহাড় চেয়েও কিসি বড় কোনো জিনিস আছে? তো বাপ বলছে, হ্যাঁ সমুদ্র। আবার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা এই সমুদ্রের চেয়ে কিছু বড় আছে? তখন বাপ বলছে, হ্যাঁ বেটা পুরো জমি তো সবচেয়ে বড়, পৃথিবীর জমি বড়। তো ছেলে বলছে, আব্বা এই জমি চেয়ে কিছু বড়? বলছে আসমান, আসমান বড়। তখন বেটা জিজ্ঞাসা করছে, আব্বা এই আসমান চেয়ে বড় কোনো জিনিস আছে? তখন বাপ বলছে, বেটা হ্যাঁ আছে। কি? বলে তোমার বাবার পাপ, তোমার বাবার গুনাহ এই আসমান চেয়ে বেশি আছে। তখন ছেলে বলল, আব্বা আপনার এত গুনাহ আসমান চেয়েও বেশি?
তো আপনার গোনার চেয়ে কোনো জিনিস বড় আছে? তখন বাবার চোখে লুই পড়ে গেল। বাপ বলছে, বেটা আমার গোনা চেয়ে বড় জিনিস আছে। ওর আব্বা, কোন জিনিস? বলছে আল্লাহর রহমত আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত যদি অবিদন্য হয়, নাজিল হয়, এই গুনাহটা কিছু নয়, মিটিয়ে আল্লাহ নিষ্পাপ করে দিবে। বলে তাই আল্লাহ বলেন, মুসা এই কথাটা বলার কারণে ওই বুড়ো ব্যক্তি যে পাপী ছিল, অত বড় গুনাহ ছিল, একটা কথা বলার মাধ্যমে আমি ওকে নিষ্পাপ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক নিষ্পাপ করে দিয়েছে। বলুন আল্লাহ আমাদের সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বড়। মসজিদ থেকে শব্দ আসছে, একটা মুসলমানকে জিজ্ঞাসা করুন, সেও বলবে আল্লাহ বড়। মসজিদ থেকে আওয়াজ আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবচেয়ে বড়। রোজা প্রমাণ দিচ্ছে আল্লাহ আমার এক নিরাকার সবচেয়ে বড়। হজ আমার প্রমাণ দিচ্ছে আল্লাহ আমার এক নিরাকার, এক মাবুদ। হজ প্রমাণ দিচ্ছে, রোজা প্রমাণ দিচ্ছে, নামাজ প্রমাণ দিচ্ছে, হজ প্রমাণ দিচ্ছে, যাকাত প্রমাণ দিচ্ছে, কোরআন পাকের তেলাওয়াত প্রমাণ দিচ্ছে कि আল্লাহ আমার এক নিরাকার বড়। আল্লাহকে যে সবচেয়ে বড় বলে, আল্লাহ ওর যতই বড় পাপ হোক ওকে মিটিয়ে ওকে বড় করে দেয়। বলুন মুহতারামুল মাকাম, মতভেদ নেই, মানতে সবাইকে একরকমই হবে। ঝগড়াই কোথায়? আল্লাহ বড়, তাই আল্লাহ বড়। খানায় কাবা হাজিরা হজ করতে যায়, সবাই তো পৌঁছায়, খানা কাবার তওয়াফ করছি, সুবহানাল্লাহ, সবাই মদিনা যায়। তো মতভেদ কোথায়? মতভেদ নেই। যদি অন্তর পরিষ্কার থাকে তো কখনো মতভেদ আসবে না, যেহেতু এক আল্লাহ, এক নবী কে মাননে ওয়ালা আছে। মুহতারামুল মাকাম, কোরআন পাকের যে তেলাওয়াত করেছি